এখন বাজে সন্ধে 7:30টার। আমি এই যে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, যাব আমি আর অরিন্দম একটু ঘুরু ঘুরু করতে। বেশ অনেক দিন হয়ে গেছে, কোথাও যাই না। এই যে বাড়িতে আছি, ডিউটিতে যাচ্ছি, তাই ভাবলাম আজকে ডিউটি নেই, সানডে, তো চলো আমি আর তুমি একটু বেড়াতে যাই। তো অরিন্দম বলছে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও, যাবে একটু সল্লেকে, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, ঘরে টোরে ওই 9টা 9:30টার দিকে বাড়িতে আসবো। আর তার আগে বলি আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই যে আমি নাকে নাকে কথা বলছি, তোমরা আশা করি আমার গলা শুনে বুঝতেই পারছো মানে কিভাবে যে ঠান্ডা লেগে গেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু এখন ওয়েদারটা এত বিচ্ছিরি, ওই রাতের বেলা পাখা না ছাড়লে ঘুম হয় না, আর পাখা ছাড়লে মানে গরম হয়, এই জন্য ঠান্ডা লেগে গেছে। চলে এসেছে তেল পাম্পে, মানে তেল নেই অরিন্দমে, না সরি অরিন্দমের তেল না, অরিন্দমের বাইকের তেল নেই। কোথাও গেলে অরিন্দমের বাইকে তেল থাকে না, তার জন্য পাম্পে চলে এসেছি। আর কি জানো তো, আমি না প্রত্যেক মানুষের আমার মনে হয় এই মাসে বলো সপ্তাহে বলো একটু ঘুরু ঘুরু করতে, বাইরে একটু খাওয়া দাওয়া করতে, জানি এইটাগুলো ফালতু খরচা হলেও দুজন একটু টাইম মেনটেন করা সত্যিই দরকার। কেননা এখন কি বলো তো, দুদিনের জীবন, মানুষ আজ আছে কাল নেই, তাই যে কদিন বাঁচি আমরা এই আনন্দ করে এনজয় করে আমার মনে হয় বাঁচা ভালো। কেন মানুষের এখন বিশেষ করে এখনকার সময় কেউ বলছে না আমি ভালো আছি, প্রত্যেক মানুষটাই শরীর খারাপ, কারোর পেট ব্যথা, কারোর কোমর ব্যথা। কিছু না কিছু রোগ প্রত্যেক মানুষের, আর সুগার থাইরয়েড এটা তো প্রত্যেক ঘর ঘর। তাই বলি হিংসা মারামারি বাদ দিয়ে নিজেরা একটু ঘোরাফেরা করো, একটু খাওয়া দাওয়া করো, এটাই মনে হয়। তো চলে এসেছি বলতে বলতে নিউ টাউনে। আর নিউ টাউনে আমি এটা নিয়ে দুবার এই রেস্টুরেন্টে খেতে এসেছি, ভীষণ সুন্দর জায়গা। তার আগে আমি অরিন্দমকে বলছি চলো এখানে একটু আড্ডা মেরে নিই, এখানে প্রত্যেক কাপেলরা বসে আছে, তাই ভাবলাম আমরাও আজকে একটু কাপেল হয়ে যাই। আমরা তো আগে ছিলাম, বাট এখন আমরা বিয়ে হয়ে গেছে, তা কী হয়েছে। আর ভীষণ মাম্মামের কথা মনে পড়ছে যে মাম্মামকে আনলে একটু ভালো হতো, কিন্তু কি করব এখন ওয়েদারটা খারাপ, তার জন্য বাবার মা বলছে না নিয়ে যেতে হবে না, তোরা দুজন যা। ওই জন্য আমরা দুজনে চলে এসেছি। আর এখানে আধা ঘন্টা মতো একটু আড্ডা মারবো, আধা ঘন্টার পরে দুজনে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। কেননা মাম্মাম রয়েছে, বেশিক্ষণ থাকলে হবে না, ও উঠলে আবার একটু কান্নাকাটি করবে। আর এখন একটু বড় হয়ে যাচ্ছে তো, মানে ঘুম থেকে উঠলে একটু আমার কি বল বাবার লাগে জানো তো। তো চলো এবার যাবো একটু খাওয়া দাওয়া করতে। তো অরিন্দমরে বললাম চলো একটু ছবি তুলে নিই, আর আমার কোথাও গেলে একটু ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আমার জানো তো এই ছোট্ট ছোট্ট দোকানে খেতে ভীষণ আমি ভালোবাসি, কেননা আমার পকেট মারিটাও তো দেখতে হবে, যেমন পকেট মারি তেমন তো দোকানে যেতে হবে। তো যাই হোক এমনি বললাম, ছোট ছোট দোকানে খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বড় বড় রেস্টুরেন্টের চেয়ে ছোট ছোট রেস্টুরেন্টে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি দুবার খেতে এসেছি, মানে খাবারগুলো এত সুন্দর টেস্ট করে কি বলবো, এই নিয়ে দুবার এসেছি। তো চলো ভালো লাগলে অবশ্যই নিউ টাউনে চলে এসো, খাওয়া দাওয়াটাও তোমরা করে এসো। নাকে নাকে কথা বলছি, একটু ম্যানেজ করে নিও, ভালো লাগে লাইক কমেন্ট